এই মনে করছো তোমার এই বেডি চাইতে চাইতে মানে জিন্দিগি এভাবে শেষ হয়ে গেল। কয়রা কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? কতদিন? আহ, অভাব দেখবা, বাপ দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে আমাদেরকে, কোনো সন্দেহ নেই। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই তো ইমানদার নাফরমান সবাইকে দেই। এই জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা করে, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন আমার? আমাদের এই চিৎকার চেঁচামেচি নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি, রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি, বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি, গাজী কালু চম্পাবতী, হ্যাঁ এটা আমার কাছে বই আছে, যে আগে কিনছিলাম। বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা বগুড়ার থেকে, বুঝেন না? আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে প্রাইমারির জীবনে। এই বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব সময় বেডিটা অনেক চাইল দিতাম, মারে না দেখাইয়া কইতাম, চাচি আপনি গুদুরিটি কর, এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন না? তাহলে গল্প কাহিনী বললে হবে না বাপ, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা বাবা তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবেন, এটা মনে রাখ। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো, অর্থাৎ সমান্যা বন্ধু, তোমার সমান্যা হয় তোমারে, তোমার মোবাইল না থাকলেও তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোনো দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হয়। তাইলে কি হয়? জীবন গঠন হয়। আমরা তোরা ফুলাইনে ফুলাইনে মিল্লা কি কর, যেটা মনে করে এটা কর, তো হে যেটা মনে করে এই তো মানে, অর্থাৎ সব নষ্ট করে দিবি, তছনছ করে দিবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, সবাই ইনশাআল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকেই 5টি জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, সবার কণ্ঠে উচ্চারণ করবেন, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের না, বরং ফিলিস্তিন কি আমারও আপনার, আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন, সবার, আমাদের সবার, এটা মনে রাখা চাই। 2 নাম্বার, হতাশ হবেন না। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে, খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের হবে। মুসলমানদের একজন, তিনি সবগুলোর উপরে শক্তিশালী, তিনি আল্লাহ। ঠিক কিনা বলেন না? তাহলে জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ। এটা খেয়াল রাখা চাই, আমরা প্রত্যেকেই বিশ্বাস রাখি। আমেরিকার অনেক ক্ষমতা, আমেরিকার কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু নাই তার কাছে। বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল, এডি সব তার কাছে গত 2 বছর আগেও ছিল, কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে, এডি লইয়াই গেছে। কথা বোঝেন নাই আপনি? এই বেশি দিন হয়েছে না, এগুলো 200 বছর আগের ঘটনা না, 2 বছর হয়েছে। করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাইগা গেছে, মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে। এজন্য হতাশ হবেন, হতাশ হবেনও না,
হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেনও না, বইবেনও না, বলবেন তুই মুনাফিক, তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছে বিজয় হবে কার? তো তুই আবার কি করবি? অস্ত্র কিতাব, হ্যাঁ বলে কখন, সেটা তো আমিও বলি কখন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফয়সালা কখন। সেটা নবীরাও বলছে, কোরআনে আছে, নবীরাও, আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন। আল্লাহ বলছে কাছে হয়ে গেছে, হ্যাঁ আমি জানি কখন সাহায্য আসে। মক্কার 13 বছর সাহাবীরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবীদের মধ্যে কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পাল্টা আক্রমণ করব কখন? নবীজি বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। অতএব বিজয় মুসলমানের, হতাশ না হও। 3 নাম্বার, আর্থিকভাবে যদি কখনো যখনই সহযোগিতা করার মজলুম মুসলমানের জন্য সুযোগ আসে, ওলামায়ে কেরাম বলে বিভিন্ন অঞ্চলে মসজিদে, তখন আপনারা ইনশাআল্লাহ দিল খুলে মজলুমের জন্য দান করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করাবেন। সেটা কি? যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। এটা সবচেয়ে বড় জেহাদ, কঠিন জেহাদ, এটা বেশি মুজাহাদা হবে। সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসি, 7 আপ, কোকা কোলা। ছেলেরা তোমাদেরকে বলি, মার রক্ত যদি, মার দুধ যদি খাও মুসলমান মার, তো 7 আপ আর পেপসি কোলা খেও না। এটা ছাড়াও আমরা বাঁচব, এটা বাঁচব। লাখ সাবান ছাড়া আমার মাকে গোসল করতে অন্য সাবান দিয়ে বলবেন, বোনকে বলবেন। ফেয়ার অ্যান্ড লাভলি না ডললেও আমার বোন মুসলমান নারী মা সুন্দরী লাগবে, ঠিক না বলেন? এজন্য এগুলো ত্যাগ করবেন। সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন না, হরলিক্স ব্যবহার করবেন না, মার্কিন পণ্য বর্জন করেন, ইসরায়েলি পণ্য বর্জন করেন। এ বলে আমরা কয়জনে ছেড়ে দিলে হুজুর কি হবে? না, অনেক কিছু। একটা কথা মনে রাখবেন, কাফের বেঈমানদের কাছে শুধু দুনিয়া ছাড়া আর কিছু নেই, বুঝলেন না? এই জন্য দুনিয়ার বিষয়ে তারা 1 টাকার লসও তাদের কলজা জ্বলে। একটা সাবান কম বেচা হয়েছে, আজকে হেদের একটা টার্গেট থাকে, ব্যবসায়ীদের মার্কেটের একটা কি থাকে, টার্গেট আছে। আজকে মোট 3000 পিস সাবান বেচার কথা আমার এই উপজেলায়, আজকে কিরে 500 কম হইল কা, কালকে 300 কম হইল কা। আস্তে যখন দেখবে মুসলমান কম কিনতেছে, সাথে সাথে কলজা জ্বলে উঠবে। এটা প্রতিবাদ। 5 নাম্বার, দিল থেকে দোয়া করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা বন্দিগি করে নিজেরা চেষ্টা করবে, দেখবেন আল্লাহ তাআলা বিজয় মুসলমানেরই দিবে। সর্বশেষ অনুরোধ হইল, আপনারা এক্ষুনি আমি দোয়া করছি, দোয়ার আগে মেহেরবানি করে কেউ না উঠে, ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকেও বাঁচাইতে হবে, নিজের মেয়েকে দিন শিখাইতে হবে। এই মহিলা মাদ্রাসা বলে মেয়ে মাদ্রাসাত পড়ে করবে কি, না পড়ে করবো কি? হেডা কর, কথা বলেন না, না পড়ে করবে কি? দয়া করে প্রত্যেকেই নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজেকে আল্লাহর দ্বীনের প্রতি আনেন, নিজেদের মেয়েদেরকে কোরআন শিখান, দিন শিখান, দিন। আজকে মাওলানা সাহেব তার 2টা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে, হাসরের ময়দানে এই 2 মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি টের পাইবেন তখনই না বুঝবেন মর্যাদা কাকে বলে, তখনই না বুঝবেন সম্মান কাকে বলে। আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে, তাহলে আমনেরও অপেক্ষা করতে হইব, আমারও অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কি না? হুজুরার ইজ্জত কি আমনেরা আমি কেমনে দেখাইতাম? আমরার সম্মানের জায়গাটাই তো আখেরাতে, তা আপনি হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরেন, কথা বুঝেন নাই আপনি? আর যদি বলেন যে না আখেরাত হবে না, তো সেটা আপনি কেমনে ক্লিয়ার হইলেন? আমার দূর বুঝাই এখন বুঝেন না আপনি? আপনি কি কারণে বুঝছেন? মানে আপনি চাই যে অনেক দিন হয়েছে মরেন না, দেখে না মরতে মরতে আপনার একটা আইডিয়া হয়েছে নাকি? তাহলে আপনি কেমনে বুঝলেন যে কথা কোন আখেরাত হবে না? কেন? বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না, বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না,
চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না, আমার ইচ্ছায় ডুবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তো অন্য কেউ যিনি তিনিই আখেরাত করবেন। ঠিক কিনা বলেন? অতএব আখেরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? কবর নিশ্চিত কিনা? হাসরের মাঠ নিশ্চিত কিনা?